চট্টগ্রামের রাউজানে উরকির চর জনতা সংঘের আয়োজনে জশ্নে জুলুস, খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, খতমে বোখারি, মিলাদ কিয়াম, খাদ্য সামগ্রীর সহায়তা, সংবর্ধনা, নাত কেরাত প্রতিযোগিতা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ৫০তম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে। দুনিয়াতে শান্তি চাই, কবরও মানুষের জীবন, মানুষ কবরও শান্তিতে থাকতে চায়, হাসরও মানুষের জীবন, হাসরও মানুষ শান্তিতে থাকতে চায়। গত ৯, ১০ ও ১১ রবিউল আউয়াল উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭টি সামাজিক সংগঠনের সমন্বয়ে উরকিরচর হাই স্কুল ময়দানে উত্তর চট্টগ্রামের এই সর্ববৃহৎ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়। আহ্বায়ক আলহাজ HM হারুনুর রশিদ ও সচিব মোহাম্মদ শফিউল আজমের সার্বিক পরিচালনায় ৩ দিনব্যাপী মাহফিলে বক্তব্য রাখেন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিয়র রহমান আল কাদেরী, আল্লামা মুফতি আবুল কাশেম ফজলুল হক, আল্লামা মুফতি মাসুদ রেজবি, আল্লামা ফকরুদ্দিন আল কাদেরী, আল্লামা গাজী শফিউল আলম নেজামি, অধ্যক্ষ আল্লামা আবু তাহের, আল্লামা হাসান রেজা আল কাদেরী, শায়েখ আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি, শায়েখ আল্লামা সৈয়দ হাসান আল আজহারি, আল্লামা ডক্টর ASM বুরহানুদ্দিন ও আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আলহাজি নুরুল আমিন, আবু তাহের সওদাগর, সাবেক সভাপতি ডাক্তার মোহাম্মদ নুরুল আফসার, আলহাজি শাহজাহান আলম, মোহাম্মদ নুরনবী, সাবেক কর্মকর্তা হাবিবুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, মনসুর আলম মেম্বার, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আবু বক্কর, NA বাবুল, মোহাম্মদ মুবিন, ইলিয়াস, মোহাম্মদ জসিম মেম্বার, মোহাম্মদ শাহজাহান, শফিউল আজম, ইলিয়াস সহ প্রখ্যাত বুজুর্গানে দিন, ওলামা একরাম, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও গবেষকগণ। সমাপনী দিবসে আয় ব্যয় বিবরণী তুলে ধরেন সংগঠনের অর্থ সচিব মোহাম্মদ সাইফুদ্দিন আত্তারি। অনুষ্ঠানের দ্বিতীয় দিবসের প্রথম অধিবেশনে ২০,০০০-এরও অধিক সুন্নি জনতার অংশগ্রহণে অনুষ্ঠানস্থল হতে জুলুস বের করা হয়। জুলুসটি চট্টগ্রাম কাপ্তাই সড়কের মদনাঘাট ব্রিজ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে ফিরে এসে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এই উপলক্ষে অনুষ্ঠানস্থলের প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে রাস্তাঘাট, পুকুর, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা নানান সাজে সজ্জিত করা হয়। পুরো এলাকা জুড়ে আনন্দ উৎসবের ছটা ছড়িয়ে পড়ে। এই মিলাদুন্নবী উপলক্ষে এবার এলাকার কয়েক শত প্রবাসী দেশে আসেন। প্রতিটি ঘরে ঘরে বিবাহিত মেয়েরা নায়র আসেন। এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে তাবরুকের জন্য ব্যক্তিগত ও সামাজিকভাবে স্বতঃস্ফূর্ত অনুদানে প্রাপ্ত 7টি গরু, মহিষ ও 2.5 শতাধিক ছাগল জবাহ করা হয়। এছাড়াও 50 বছর পূর্তি উপলক্ষে 150টি দরিদ্র পরিবারের মধ্যে অর্ধমূল্যে খাদ্য বিতরণ, বিগত সময়ে বিশেষ অবদান রাখায় 7টি সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান, 200 জন প্রবাসীকে সম্মাননা প্রদান করা হয়। এ প্রাচীনতম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে পুরো এলাকা জুড়ে পাড়াপড়শি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চাকুরিজীবী ও প্রবাসীদের মিলন মেলার উৎসবে পরিণত হয়। আসলে আজকে জনতা সংঘ বহু পুরানা এবং ঐতিহ্যবাহী 50তম ঈদে মিলাদুন্নবী আমরা এই বছর উদযাপন করি। এই মিলাদুন্নবী বিশেষ করে মিলাদুন্নবীর যারা উদযাপন করি, বিশেষ করে আর গ্রামের মধ্যে ক্লাব সকলে সহযোগিতা করে, সবচেয়ে বেশি সহযোগিতা করে আর প্রবাসী ভাইয়ক হল। আর প্রবাসী ভাইয়ক হল এই সৌরতুন মিলাদুন্নবী উগ্র গরুতুন আস্তে আস্তে এখন 50-60টা গরু আগে। এবং চট্টগ্রামের মধ্যে সবচেয়ে আমি মনে করি দ্বিতীয় উৎসব ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আরা যারা আরা তো আসিয়েই বিভিন্ন যে সংগঠন 6-7টা সংগঠন আছে, ভিতরের অবস্থা এত সুন্দর করে সাজাই এবং বহু পয়সা খরচ বৃদ্ধি রাস্তাঘাটে ঠিক শুধু সাজাই দেন হয়, তার মন মানসিকতার দিক দিয়ে যথেষ্ট সাহায্য সহযোগিতা গরিজার মিলাদুন্নবীর ব্যাপারে অসংখ্য ধন্যবাদ জানাই এবং উত্তর ভালোবাসায় তার প্রতি আরা থাকে। এই যে ঈদে মিলাদুন্নবী একটা উৎসব হই, বিশেষ করে উদ্যোগলাই আরা যারা মাই ফুয়া মরদ ফুয়া যারা বিয়ে গড়াই এবং বিভিন্ন জায়গা বিভিন্ন মানুষ সকলাই এত মানুষের ভিড় হয়, এত মানুষ ইয়ারে একটা আনন্দ পায়, স্বাদ পায়। শুধু খাইবার লাগে ওই তারা সাইবার লাগে দেখে উড়ে এবং
প্রত্যেক কিছু দিক দিয়ে শান্তি শৃঙ্খলার দিক দিয়ে আমরা যথেষ্ট আজি 50 বছর যাবৎ গড়ি যায় এবং ব্যাগুন তারিফও পাই ব্যাগুন বাহাবাও পাই আগামীতেও যাতে আমরা এইভাবে পরিচালনা করতে পারি এবং ব্যাগুনের সাহায্য সহযোগিতা গরিবের বলিয়ে আমি বিশেষভাবে অনুরোধ জানাই। পুরো গ্রাম নিজের সামর্থ্য মতো আমরা প্রত্যেকে ঈদ প্রকৃতিই তারা উদযাপন করি। বাংলাদেশের যত আহলে সুন্নাত ওয়াল জামাতের কত আলেমী দিন আছে সারা বাংলাদেশে প্রত্যেকটা আলেম প্রত্যেকটা অলি বুজুর্গ আর এই মাহফিল উপলক্ষে এই গ্রাম পদার্পণই সেই হিসেবে আমরা ধন্য এবং আর প্রবাসী প্রত্যেক ভাই হল এই উপলক্ষে দেশে থাকি। আর ঐতিহ্যর যে 7টি সামাজিক ক্লাব এই 7টি সামাজিক ক্লাব প্রত্যেকটা পরিবার নিজের সামর্থ্য মতো প্রত্যেকটা বাড়ির একদম লাইব্রেরি লাগাই নিজের মতো সাজাই ইয়ার জনসংখ্যার পক্ষ তো আরো সম্পৃক্ত ইয়ার প্রত্যেকটা মানুষ নিজের আনন্দিত হয়ে নিজের সামর্থ্য মতো এই গ্রাম সাজাই। আজ পুরো গ্রাম 2 কিলোমিটার পুরো এলাকা আলোকসজ্জায় সজ্জিত এবং ফাতে উপলক্ষে যত গরু জমা করা যায় এই গরু কোনো আরা কমিটির পক্ষ থেকে ক্রয় গণনা করে ইনশাল্লাহ। যে এমন কিছু ব্যক্তি আছে এই যে মিলাদুন্নবীর শুরুতুন যে গরুদের সহায়তা করছি আজ পর্যন্ত তারা দান প্রতি বছর অব্যাহত আছে, প্রতি বছর দিয়ে আসছি। প্রায় 50+ গরু 250+ ছাগল আরা এই ফাতে উপলক্ষে জমা করে থাকি। আর আরা সামাজিক সংগঠন ইয়ার মাধ্যমে আরা ঐক্যবদ্ধ যে কোনো অসামাজিক কার্যকলাপ প্রতিহত করে বললে এই ক্লাবের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ এবং বিশেষ করে বর্তমান জনসংঘ চমৎকার একটা উদ্যোগ গ্রহণ করছি যাতে শিক্ষা বঞ্চিত ছাত্রদের লেখা পাঠদান কন্যা দায়গ্রস্ত পিতার কন্যার বিয়ের ক্ষেত্রে যাতে সহযোগিতা করা যায় এবং কঠিন দুরারোগ্যে যারা আক্রান্ত তারা সাহায্যের উদ্দেশ্যে এখন জনতান্ত্র ট্রাস্ট মামা আহ্বায়ক আলহাজ হারুন রশিদের মাধ্যমে গঠিত। ইতিমধ্যে আমরা গত বন্যার সময় যেগুলো মানে অতিরিক্ত জ্বরে যারা গাড়ি চালাতে না পারে যারা দিন মজুর এরকম 125 পরিবারের এই জনতা ট্রাস্টের পক্ষ থেকে সাহায্য করা গিয়ে এবং এই যে মিলাদুন্নবী উপলক্ষে এই গ্রামের যে প্রত্যেকটা ঘরত মেয়র আত্মীয় বেড়াতে এসেছি। অনেক পরিবার আছে আর্থিকভাবে অসচ্ছল ইতারা যাতে বার্ডেন ফিল না করে তাহলে এই জনতা সংঘ পক্ষ থেকে জনতা ট্রান্সের মাধ্যমে 150 পরিবারের অর্ধমূল্যে খাদ্য সামগ্রী বিতরণী এবং আগামী যে উদ্যোগ আশা করি ঐক্যিত জনগণ যেভাবে ঐক্যবদ্ধ এখন ঐক্যবদ্ধ আছেন ইনশাল্লাহ আর এই জনতা ট্রাস্টের মাধ্যমে আর বৃহৎ যে কর্মসূচি জনতা ট্রাস্টের মাধ্যমে আর যে দুরারোগ্য রোগ শিক্ষা খাত এবং আর যে কন্যা দায়গ্রস্ত পিতার বিয়ের ক্ষেত্রে যে ভূমিকা ইনশাল্লাহ বাস্তবায়িত আজ